আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আর একটি নতুন টিপস নিয়ে আসলাম। রোগ নির্ণয় করতে হলে কিছু পদ্ধতি জেনে রাখা প্রয়োজন, যে প্রয়োজনগুলো ডাক্তার কবিরাজরা সহজে রোগীকে দেখে চিনতে পারে। সেই লক্ষণগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব, বা এই পরীক্ষাগুলো করা উচিত। গায়ের তাপ, থার্মোমিটার দ্বারা গায়ের তাপ পরীক্ষা করতে হবে। 98 ডিগ্রি তাপ স্বাভাবিক, 99 থেকে 101 তাপ সামান্য জ্বর, 101 ডিগ্রি থেকে 103 তাপ অধিক জ্বর, 103 থেকে 105 প্রবল জ্বর, 105 থেকে 107 সাংঘাতিক জ্বর, 107 থেকে 110 ডিগ্রি আসন্ন মৃত্যুর লক্ষণ। ম্যালেরিয়া জ্বরে 104 থেকে 106 জ্বর আশঙ্কাজনক নয়। 2. নাড়ি, অর্থাৎ আমরা হাতে দেখে হাতের যে ডান হাতের যে রগটা লাফায় আমরা সেকেন্ডের মাধ্যমে নির্ণয় করি, সেই রগটার কথা বলা হচ্ছে নাড়ি। পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে নাড়ি দেখা উচিত। সুস্থ দেহের নাড়ি কতটা পূর্ণ সম্ভব বিশিষ্ট মৃদু, সেটা জেনে রাখুন। জন্মকাল থেকে 1 বছর পর্যন্ত নারীর স্পন্দন প্রতি মিনিটে 120 থেকে 140 বার লাফাবে। 2 থেকে 5 বছর পর্যন্ত 90 থেকে 105 বার লাফাবে। 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত 80 থেকে 90 বার লাফাবে। 16 থেকে 60 বছর পর্যন্ত 70 থেকে 75 বার। বৃদ্ধ বয়সে 50 থেকে 65 বার লাফাবে। 3. শ্বাস প্রশ্বাস, 1 বছর বয়সে শ্বাস গৃহীত হয় প্রতি মিনিটে 30 বার। 2 বছর বয়সে 25 বার। 3 থেকে 14 বছর বয়সে 21 থেকে 24 বার। 15 বছর বয়সের ঊর্ধ্বে 18 থেকে 20 বার। শ্বাসের গতি ধীর এবং সামান্য উস্কো হওয়া শুভ লক্ষণ। শীতল বা ঘন শ্বাস গ্রহণ অশুভ। 4 নম্বরে নারী শ্বাস প্রশ্বাস ও তাপের সম্বন্ধে বলা হবে। তাপ 1 ডিগ্রি বাড়লে নারীর স্পন্দন 10 বার ও শ্বাসের গতি 2 বার বাড়ে। স্বাভাবিক তাপ 48.4 ডিগ্রি হলে নারীর স্পন্দন স্বাভাবিক তাপ 98.4 হলে নারীর স্পন্দন 75 বার এবং শ্বাসের গতি 20 বার। তাপ 100 ডিগ্রি হলে নারীর স্পন্দন 91 বার এবং শ্বাসের গতি 22 থেকে 23 বার হবে। 5. জিহ্বা দেখে চেনার উপায়। সুস্থ শরীরে জিহ্বা পরিষ্কার এবং সরস থাকে। প্রচণ্ড জ্বর, বিকারে এবং স্নায়ুরোগে জিহ্বা শুষ্ক হয়ে পেটের গণ্ডগোলে জিহ্বা সাদা লেপাকৃতি হয়। পিত্তের দোষে জিহ্বা হলদে হয়। পাকস্থলীজনিত প্রচণ্ড জ্বরে জিহ্বা লাল হয়। রক্ত চলাচলের ব্যাঘাত হলে জিহ্বা নীলবর্ণের হয়। জিহ্বা কালো হওয়া মৃত্যুর পূর্ব লক্ষণ। হজম ভালো না হলে বা পেটের গণ্ডগোলে জিহ্বায় ঘা বা দাগ হয়। 6. মল, শিশুদের দিনে 4 থেকে 5 বার এবং অন্যদের দিনে 2 বার সকালে ও সন্ধ্যায় মল পরিত্যাগ করা উচিত। স্বাভাবিক মল ঈষৎ হলদে, পিত্ত বেশি হলে মলের বর্ণ কালো এবং পিত্ত কম হলে মলের বর্ণ ধূসর হয়। পাকস্থলীর অম্ল দোষ হেতু মল সবুজ। অন্ত্রের প্রদাহ হেতু মল রক্ত মিশ্রিত ও ফ্লেমাযুক্ত। কলেরার মল চাল ধোয়া পানি বা পান্তা ভাতের পানির মতো হয়। 7 নম্বরে মূত্র দেখে চেনার অবস্থা। সুস্থ মানুষের 24 ঘন্টা 4 থেকে 6 বার প্রস্রাব হওয়া উচিত। স্বাভাবিক প্রস্রাব ঈষৎ উজ্জ্বল হলদে। সুস্থ অবস্থায় প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এবং দুর্গন্ধ থাকে না। জন্ডিস রোগে প্রস্রাব প্রচণ্ড হলদে হয়। কৃমি রোগে প্রস্রাব বর্ণ চুনের পানির মতো হয়।
প্রস্রাবের সঙ্গে রক্ত থাকলে চিন্তা ও ভয়ের কারণ আছে। 8 নম্বর, বেদনা দেখে চেনার উপায়। বেদনা রোগের লক্ষণ মাত্র। বেদনা বেশি হলে জ্বর হবার সম্ভাবনা। বেদনা 2 প্রকার। এক প্রকার বেদনা চাপ দিলে আরাম বোধ হয়, আর এক প্রকার বেদনা চাপ দিলে বাড়ে। বেদনা হাতে ব্যাধির প্রকৃতি ও স্থান জানা যায়। ব্যথা কোন অবস্থায় রয়েছে। 9, ঘাম দ্বারা বোঝানো। ঘাম হওয়া সুস্থ শরীরের ভালো লক্ষণ। ঘাম না হওয়া বা অতিরিক্ত ঘাম হওয়া ভালো নয়। জ্বর অবস্থায় ঘাম হওয়া জ্বর ছাড়বার লক্ষণ। স্বাভাবিক ঘাম বেরানোকে কোনোভাবেই বন্ধ করা উচিত নয়। ঘামের সঙ্গে শরীরে বিভিন্ন দূষিত পদার্থ বেরিয়ে যায়। আজকের পর্যন্ত বন্ধুরা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সকলকেই আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, একটুকু উপকার হয়, আমার পাশে থাকুন।